চাঁদপুর শহর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এটি চাঁদপুর জেলার সদর এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবেও পরিচিত। মেঘনা, পদ্মা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে অবস্থিত শহরটি তার ভূগোল, প্রাকৃতিক সৌন্দর্য, বাণিজ্যিক এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। নদীকেন্দ্রিক জীবনধারা, সমৃদ্ধ মাছের বাজার এবং নদীবন্দর হিসেবে পরিচিত পেয়েছে এই শহরটি। চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। দেশের অন্যতম বৃহৎ ইলিশ মাছের বাজার এখানেই অবস্থিত, যা দেশের নানান প্রান্তে ইলিশ সরবরাহের মুখ্য ভূমিকা পালন করে। প্রতিদিন শহরের লালপুর মাছ ঘাট, পুরান বাজার এবং হাকিমগঞ্জের আড়তে ইলিশ সহ নানা প্রজাতির নদী ও চাষের মাছ বিক্রি করা হয়। এই বাজারগুলোর সঙ্গে যুক্ত রয়েছে হাজারো মানুষের জীবিকা। শিক্ষাক্ষেত্রেও চাঁদপুর শহর অগ্রণী ভূমিকা পালন করছে। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর মহিলা কলেজ, হাসান আলী সরকারি হাই স্কুল, চাঁদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দিচ্ছে। এর পাশাপাশি শহরের বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট ইনস্টিটিউটগুলো শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে সহায়তা করে চলছে। চাঁদপুর শহরের যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে। নদী, সড়ক ও রেলপথ তিন মাধ্যমেই শহরের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সংযোগ রয়েছে। চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নিয়মিত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। রেল স্টেশন থেকেও প্রতিদিন ট্রেন চলাচল করে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী সহ নানান জায়গায়। চাঁদপুর শহরে বেশ কিছু পর্যটন স্থান রয়েছে। শহরের পদ্মা, মেঘনা, মোহনা নির্মিত বড় স্টেশন, শহীদ জাবেদ স্মৃতিফলক, 1 মিনিট টাওয়ার, হাসান আলী পার্ক এবং শহরের নদী তীরবর্তী মূল হেড এলাকাটি প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। এছাড়াও শহরের পুরান বাজার এলাকায় রয়েছে অনেক পুরনো ঐতিহাসিক স্থাপনা। চাঁদপুর শহরের অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন, অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব। তবে সাম্প্রতিক বছরগুলোতে এইসব সমস্যার সমাধানে পৌরসভা ও সরকারি বিভিন্ন প্রকল্প হাত দিয়েছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। সার্বিকভাবে চাঁদপুর শহর একটি প্রাকৃতিক সম্পদের ভরপুর, ঐতিহাসিক এবং সম্ভাবনাময় শহর। যথাযথ পরিকল্পনা ও প্রশাসনিক নজরদারির মাধ্যমে এই শহরকে দেশের অন্যতম আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব।